সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে। আপনাদের সাথে আছি আমি আহমেদ সাজ্জেল। 5 দশকের মধ্যে সবচেয়ে সফল হজ সৌদি আরবের ঘোষণা। চলতি বছরের হজকে গত 5 দশকের মধ্যে সবচেয়ে সফল হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া জানিয়েছেন, 2025 সালে হজ মৌসুমে হজ যাত্রীদের সন্তুষ্টির হার 91% পৌঁছেছে, যা সৌদি আরবের হজ ব্যবস্থাপনার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তার ভাষায়, এবারের হজে প্রযুক্তি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সমন্বয়ের নতুন এক মানদণ্ড তৈরি হয়েছে। ইতিমধ্যে জেদ্দায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সৌদ বিন মিসাল। মক্কা থেকে বিশ্বের স্লোগানে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের 150টিরও বেশি দেশের প্রতিনিধি, গবেষক ও নীতি নির্ধারকেরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ বিন মিসাল বলেন, হজ যাত্রীদের সেবা সৌদি আরবের রাষ্ট্রীয় দায়িত্ব এবং এটি প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের সময় থেকে অটুট নীতি হিসেবে অনুসরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত সহযোগিতা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় এবারের সফল হজের মূল ভিত্তি। এদিকে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান উদ্বোধন করেন হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম। এখানে যুগে যুগে হজের বিবর্তন, সংস্কৃতি ও ঐতিহ্য, ইতিহাস, গবেষণা ও দলিল ভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তির নতুন অধ্যায় শুরু হয়েছে। বিশ্বজুড়ে ব্যবহৃত নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নুসুক এআই। শুধু তাই নয়, আগামী হজ মৌসুমের প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 60% হজযাত্রী চুক্তি সম্পন্ন এবং হজগুলোর 50% প্রস্তুতিও শেষ হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া মক্কা ও মদিনার 71টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ইতিমধ্যে প্রায় 30 লাখ মানুষ পরিদর্শন করেছেন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে থাকবে 143টিরও বেশি সেশন ও কর্মশালা, যেখানে হজের ভবিষ্যৎ উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক সমন্বয়ের নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সৌদি আরবের আসা এই উদ্যোগগুলো ভবিষ্যতে হজযাত্রাকে আরো নিরাপদ, সহজ ও মানবিক অভিজ্ঞতায় রূপ দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।